নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা খুব সাধারণ রেসিপি। তবে রান্নাটা আজকে আমি করছি না, আজকে রান্নাটা করবে আমার মা। মায়ের হাতে রান্না খেতে কে না ভালোবাসে, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। এখন যখন মায়ের কাছে একদিনের জন্যও যাই, তখন মনে হয় যদি সব রান্নাগুলো একদিনেই খেয়ে ফেলতে পারতাম তাহলে বুঝি সব থেকে ভালো হতো। কিন্তু সেটা তো আর সম্ভব হয় না। তাই এখন যখন মায়ের কাছে যাই, তখন মায়ের হাতের যে রেসিপিগুলো আমার ভালো লাগে সেগুলোই মাকে বলি তুমি রান্না করে খাওয়াও। তার মধ্যে এটাও একটা। ছোটো থেকে আমি সব সবজি খেতে ভীষণ ভালোবাসি, কোনো সবজিই আমার অপছন্দের তালিকায় নেই। তাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি করলা আলুর একটা চচ্চড়ির রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। প্রথমে করলা আলুগুলো এভাবে ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে নেওয়ার পর করলা আলুটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার সামান্য সর্ষে বেটে নেব। প্রথমে শুধু সর্ষেটা শিলের মধ্যে বেটে নিয়ে এরপর এর মধ্যে একবার কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। ঝালটা কিন্তু একটু বেশি হলে এই রেসিপিটা ভালো লাগবে, অবশ্যই কাঁচা লঙ্কার ঝাল। তোমরা তোমাদের মায়ের হাতের কোন রেসিপিটা খেতে সব থেকে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সর্ষেটা আমাদের বাটা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অন করে এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করব সর্ষের তেল। আর এই রেসিপিটাই ফোড়ন হিসেবে ব্যবহার করব শুকনো লঙ্কা আর সামান্য পাঁচফোড়ন। ফোড়নটা থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা করলা আলুগুলো। করলা আলুটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর আমরা ফ্লেমটা কমিয়ে এর মধ্যে অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পর ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এবার এর মধ্যে অ্যাড করব আন্দাজ মতো লবণ। লবণটা দেওয়ার পরও ভালোভাবে করলা আলুর সঙ্গে মিশিয়ে নেব। করলা আলুটা আমাদের তেলের সঙ্গে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গরম জল। গরম জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেখছি এর মধ্যে কিন্তু এখনও জল আছে। জলটা একটু শুকিয়ে এলে আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেটে রাখা সর্ষে। এবার হাই ফ্লেমে কিন্তু আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব। যখন শুকিয়ে আসবে এবং তলায় সর্ষে বাটা এবং করলাটা ধরে ধরে আসবে তখন জানতে হবে রান্নাটা হয়ে গেছে। জলটা শুকিয়ে এলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।